ইফতারে এরকম চিজি জুসি চিকেন কাবাব বানানোর জন্য নিয়ে নিতে হবে 400 গ্রামের মতো চিকেন। আপনি যে কোনো মাপে নিতে পারেন। এর সাথে কয়েকটা আদা আর হচ্ছে রসুন, কয়েকটা গোলমরিচ, তারপরে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, সামান্য লবণ মানে স্বাদ মতো লবণ, কিছুটা ঘি, একটু সয়া সস অ্যান্ড একটু হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আস্ত জিরা একটু দিয়েছি। সাথে দিয়েছিলাম আমি এখানে হচ্ছে কাবাব মশলা, আর আপনার স্বাদ মতো দিতে হবে কাঁচা ঝাল বা কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি একটা মিক্সারে দিয়ে মিক্স করে মানে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছিলাম 2টা আলু গ্রেট করে রাখা, তার সাথে আমি আমার এই চিকেন কিমাটা দিয়ে দিব, সাথে একটু চিলি ফ্লেক্স, আমি যদি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম একটু কাবাব মশলা বা আর একটু হচ্ছে চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে কয়েক মিনিট আমি রেখে দিয়েছি, আধা ঘন্টার মতো এক সাইডে রেখে দিতে হবে। এরপরে এরকম চিজগুলা মানে মোজারেলা চিজ যেটা, সেটা এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এটার শেপ আমি দিব একটু অন্যরকম, এই জন্য আমি লম্বা লম্বা করে চিজগুলো কেটে নিচ্ছি। আর এখানে একটা ডিম ফাটিয়ে আমি রেখে দিয়েছি। আর আমি এই যে এরকম শেপের বানাবো হচ্ছে কাবাবগুলো, তো একটা একটা করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। সুন্দর করে কোটিং করে নিতে হবে যাতে করে ভাজার সময় যেন চিজগুলো গলে ফাঁকা থাকলে বাইরে বেরিয়ে আসবে। সো এই ব্যাপারে বি কেয়ারফুল। তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে এটা আমি কোটিং করব। ব্যাস সবগুলো এক একটা করে করে নিয়েছি। এখন আমি এটা ডুবো তেলে ভাজবো। এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, পরে আস্তে আস্তে বের করে ফ্রাই করে খাওয়ার সময় খেয়ে ফেলতে পারেন। তো আমি আজকে ভাজবো সাইজের মানে বিশাল সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি। এটাতে আমি প্রায় অলমোস্ট সবগুলো দিয়েই ভেজে ফেলতে পারবো। তো আমি সবগুলো ভেজে ফেলছি। একটু এরকম মানে ছিটানো টাইপের প্যান নিলে বেটার হবে, কারণ কাঠিগুলো যেহেতু ডুববে না, তো একটু ছড়ানো টাইপের প্যান নেওয়ার চেষ্টা করবেন। এখন আস্তে আস্তে হালকা লো ফ্লেমে ভাজতে হবে, কারণ ডিপ ফ্লেম হলে ভিতরের চিকেনগুলা ভালোভাবে হচ্ছে সিদ্ধ হবে না। তো আস্তে আস্তে এটা কুক করা লাগবে যেন পুড়ে না যায় এবং ভিতরটাও অলমোস্ট যেন হয়ে যায়, সেরকম খেয়াল রাখতে হবে। এই যে রেডি আমার চিকেন কাবাব, গরম গরম ইফতারিতে পরিবেশন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।